গল্পের শুরুতে আমরা জায়ং নামের একটি মেয়েকে দেখতে পাই যে একা ঘুমোচ্ছিল। তার মুখের সামনে এসে হঠাৎ একটি সাবানের বুদবুদ ফেটে যায়। সে ঘুম থেকে জেগে ওঠে। এমন সময় বাইরে সে অদ্ভুত একটি শব্দ শুনতে পায়, যেখানে ছোট্ট একটি মেয়ের আত্মা অস্বাভাবিকভাবে গোল গোল করে ঘুরছিল। সেই আত্মাটির একটি পা ভাঙা ছিল। হঠাৎ একটি পুতুল একাই সে আত্মার দিকে যায়। কিছুক্ষণের মধ্যে আত্মাটি অদৃশ্য হয়। জায়ং খুঁজতে বেরিয়ে দেখে পুতুলটি আছে তার বোনের খাটের নিচে, কিন্তু সে পুতুলটি তুলতেই খাটের নিচ থেকে বেরিয়ে আসে সেই মেয়ের আত্মা এবং জায়ংয়ের গলা টিপে ধরে। ঠিক তখনই জায়ং আবার ঘুম থেকে জেগে ওঠে। আসলে এটা শুধু একটা দুঃস্বপ্ন ছিল। এই সময় তার কাছে ছিল সৎবোন সিউ। জায়ং নিজের নখ দিয়ে গলা আঁচড়ে ফেলছিল, তাই সিউ দৌড়ে গিয়ে ওষুধ আনতে যায়। পরে জায়ং কম্পিউটারে বসে তার ছোট সৎ বোনের শৈশবের ছবি দেখতে থাকে। এখানে জায়ং স্বপ্নে যে আত্মাকে দেখেছিল সে আসলে জায়ংয়ের ছোট বোন, যে বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। এরপর জায়ং যোগ দেয় এক জুম কলে। সেখানে আরও 4 জন ছিল: দোজুং, কিহো, ইয়ন আর মিয়ন। তাদের বস কিহো একজন বড় ইউটিউবার, বাকিরা তার জন্য কাজ করে। কিহো তাদের দেখায় একটি ভয়ঙ্কর ভিডিও, যা তাকে পাঠিয়েছিল এক অজানা সাবস্ক্রাইবার। ভিডিওটিতে কিছু লোক একটি অদ্ভুত খেলা খেলছিল, যেটাকে বলা হয় ঘোস্ট গেম। এখানে আত্মা এসে মানুষের প্রশ্নের উত্তর দেয়। নিয়ম হলো পানির ওপর রাখা কাগজে প্রশ্ন লিখতে হবে, আর আত্মা তার উত্তর দেয় চীনা ভাষায়। কিহো ঠিক করে এই গেমটি খেলবে নিজের চ্যানেলের ভিডিওর জন্য। মিয়ন বলে এগুলো বাজে আর ভুয়া, কিন্তু কিহো মনে করে যদিও ফেক, তবুও তারা এটাকে নিয়ে এক ডকুমেন্টারি বানাতে পারবে, আর সেখান থেকে অনেক টাকা উপার্জন করা যাবে। ইয়ন আসলে চেয়েছিল এটা সত্যি হোক, যেন সে কথা বলতে পারে তার মৃত দাদির আত্মার সাথে। দোজুং আর জায়ংয়ের এতে আপত্তি ছিল না, কিন্তু নিয়ম অনুযায়ী এই গেম খেলতে 6 জন দরকার। একজনের ওপরে আত্মা ভর করবে, আর সে বাকিদের প্রশ্নের উত্তর দেবে। তাই ষষ্ঠ সদস্য হিসেবে জায়ং রাজি করায় তার সৎ বোন সিউকে। আজকের দিনেই বহু বছর আগে জায়ংয়ের নিজের ছোট বোন হারিয়ে গিয়েছিল। তাই জায়ং স্কুল ইউনিফর্ম পরে প্রস্তুত হয়, কারণ ডকুমেন্টারিতে সবাই ছাত্রের চরিত্র অভিনয় করবে। সে সঙ্গে রাখে তার হারানো বোনের ব্রেসলেট, কারণ যদি গেমটি সত্যি হয় সে তার বোনের আত্মার সঙ্গে কথা বলতে চায়। সবাই মিলে তারা যায় এক পুরনো ভেঙে যাওয়া ভবনে, যেখানে যুদ্ধের সময় রাখা হতো মৃতদেহ। সেখানে আগেরবার অন্যরা ঘোস্ট গেম খেলেছিল। ভেতরে ঢুকে তারা দেখতে পায় এক দেয়ালে আঁকা পেন্টাগ্রাম। এরপর তারা একটি ঘরে ঢোকে, যেখান থেকে অস্বাভাবিক দুর্গন্ধ বের হচ্ছিল। ঘরে কিছু রিচুয়াল করা সব উপকরণ। কিহো সবাইকে বোঝায় যুদ্ধের সময় এই বিল্ডিংয়ের বেসমেন্টে ঘোস্ট গেম খেলা হতো। পাশেই ছিল এক পুকুর, যার কালো পানিতে অসংখ্য আত্মা আটকে আছে। কেউ যদি গেম খেলার সময় সেই পানিতে দাঁড়ায়, তখন আত্মা তার শরীর ভর করে উত্তর দিত। এরপরে সবাই প্রস্তুত হয়। ঘরে ক্যামেরা বসানো হয়। কিহো অভিনয় করে যেন সে নিজের রক্ত উৎসর্গ করছে, কিন্তু আসলে নকল রক্ত ব্যবহার করছিল। তবে জায়ং সত্যি নিজের হাত কেটে রক্ত ফেলে, যাতে গেম সত্যি কাজ করে। এতে সবাই অবাক হয়, কিন্তু থামায় না। এরই মধ্যে সবাই কাগজে নিজের প্রশ্ন লিখে পানির বাটিতে ফেলে। জায়ংও লেখে সে কি আবার তার বোনের সঙ্গে কথা বলতে পারবে। এরপর সে সিওর পায়ে বেঁধে দেয় বোনের ব্রেসলেট, যেন আত্মা যোগাযোগ করে। তারপর সিওকে চোখ ঢেকে কালো পানির ভেতরে দাঁড় করানো হয়। কিহো বলে খেলা শেষ হলে সবাইকে একসাথে বলতে হবে, আত্মা দয়া করে চলে যাও, আর তাতেই সিও মুক্তি পাবে। আর এটা যদি না করা হয়, তাহলে সবাই পড়বে ভয়ঙ্কর বিপদে। অবশেষে তারা শুরু করে রিচুয়াল। সবাই অপেক্ষা করে সিও পজেসড হবে কিনা। অনেকক্ষণ কেটে যায়, কিন্তু কিছুই হয় না। সবাই ভাবে গেমটা ফেক, কিন্তু ঠিক তখনই জায়ং দেখে সিওর মাথার ওপরে ভেসে ওঠে একটি সাবানের বুদবুদ, ঠিক যেমনটা সিনেমার শুরুতে হয়েছিল। ওই বাবলটা শুধু জায়ংই দেখতে পাচ্ছিল, আর তখনই চারিদিক থেকে ধপ ধপ শব্দ আসতে থাকে। হঠাৎ বাবুল ফেটে গেলে সিও অদ্ভুত ভঙ্গিতে হাত তুলে ফেলে। এরপর তার শরীর শক্ত হয়ে যায়, আর সে সত্যি তাকে কিছু একটা ভর করে। তার চোখ একেবারে কালো হয়ে গিয়েছিল, যা দেখে সবাই ভয় পেয়ে যায়।
আর সঙ্গে সঙ্গে কিও সবকিছু রেকর্ড করতে শুরু করে। এরপর সিও হাত ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে আর গিয়ে থামে মিয়নের সামনে রাখা কাগজে, যেখানে তার প্রশ্ন লেখা ছিল। সেখানে আত্মা উত্তর লিখে দেয় না, মানে তার প্রশ্নের উত্তর ছিল না। এরপর কিওর সামনে কাগজে লেখা আসে হ্যাঁ। এরপরে সেখানে লেখা আসে ফুল। ডংজুনের কাগজেও লেখা আসে হ্যাঁ, আর জয়ংয়ের কাগজেও হ্যাঁ। অর্থাৎ আত্মা বেশিরভাগ উত্তর দিয়েছিল হ্যাঁ বা না। জায়ংয়ের প্রশ্ন ছিল সে কি আবার তার বোনের সঙ্গে দেখা করতে পারবে, আর উত্তর এসেছিল হ্যাঁ, মানে সে তার বোনের রহস্য উন্মোচন করতে পারবে। কিন্তু হঠাৎ সিওর ভেতরে থাকা আত্মা আক্রমণ করে জায়ংকে। এ সময় কিহো বলে আত্মা পানি থেকে বের হতে পারবে না, কোন এক শক্তি তাকে ভেতরে আটকে রেখেছিল। এমন সময় আলো নিভে যায়। অন্ধকারে সিউ পানির ভেতরে গোল গোল ঘুরছিল, ঠিক যেমন সিনেমার শুরুতে জায়ংয়ের বোনের আত্মা ঘুরছিল। লাইট ফ্লিকার হতে থাকে আর জায়ং বুঝে যায় যে হয়তো তার বোনের আত্মাই এখন এসেছে। ভয় পেয়ে সবাই সিওকে পানি থেকে টেনে বের করে আনে। সিও অচেতন হয়ে পড়ে। তখন তার পায়ে দেখা দেয় এক অদ্ভুত ভয়ঙ্কর দাগ। কিহো সেই দাগের ভিডিও তুলে ইন্টারনেটে আপলোড করার চেষ্টা করে, যেন তার অডিয়েন্স জানতে পারে এটা কিসের দাগ, কিন্তু সিগন্যাল না থাকায় ভিডিও আপলোড হয় না। সকলেই বিল্ডিং থেকে বের হতে চায়, কিন্তু দরজা আর খোলে না। যত ধাক্কা দেয়, ভাঙার চেষ্টা করে, কিছুতেই খোলা যাচ্ছিল না। তারা আটকা পড়ে যায়। এদিকে মিয়ন নিজের কাগজ দেখে ভয় পাচ্ছিল, যেখানে লেখা ছিল না। হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ আসে ওপর থেকে। ওপরে তাকাতেই দেখা যায় ছাদ থেকে ঝুলছে একটি আত্মা। সেই আত্মা মিয়নের মুখ খুলে তার ভেতরে ঢুকে যায়। অভাগা মিয়ন কিছুই করতে পারে না। বাকিরা তাকিয়ে দেখে মিয়ন অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। এরপর তার গলা কট করে মোচড় খায় আর সে শয়তানি ভঙ্গিতে হাসতে থাকে। একই সময়ে কিওর ভিডিও পোস্ট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তাতে 1 মিলিয়ন ভিউ চলে আসে। মানুষ কমেন্ট করে তাকে পুলিশ ডাকতে বলছিল। এদিকে মিয়নের গলা আবার মোচড় খায়। ডংজুন এগিয়ে গিয়ে কথা বলতে চাইলে মিয়ন চিৎকার করে নিজের মাথার দরজার সাথে আঘাত করতে থাকে। তার মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে। ডংজুন আর জায়ং তাকে আটকায়, কিন্তু মিয়ং তখন পুরোপুরি শয়তানে পরিণত হয়ে গেছে। সে বলতে থাকে সবাই মারা যাবে। এরপর সে ভাঙা বেসবল ব্যাট তুলে নেয় আর ছুটে যায় অচেতন সিউকে মারতে। বাকিরা মিলে তাকে ধরে ফেলে, কিন্তু সে সবাইকে ছিটকে ফেলে আর সিওর দিকে ছুটে যায়। শেষ মুহূর্তে জায়ং তাকে আটকায়। মিয়ন শুধু হেসে বলে সিওকে বাঁচিও না, সে তোমার নিজের বোন নয়। হঠাৎ পেছন থেকে কিহো এসে পজিস্ট মিয়নকে বেসবল ব্যাট দিয়ে আঘাত করে মেরে ফেলে। সবাই স্তব্ধ হয়ে যায়, কিন্তু এখন পজেস্ট হয়ে গেছে কিহো নিজেই। তবে ডংজুন তাকে ছুতেই সে জ্ঞান ফিরে পায় আর কাঁদতে কাঁদতে মিয়নের লাশের পাশে বসে পড়ে। ঠিক তখনই জায়ং আবার এক ঝলক দেখে তার বোনকে। এরপর ডংজুন মিয়নের কাগজের প্রশ্ন পড়ে আর বুঝতে পারে কেন কিহোকে সে দোষ দিচ্ছিল। প্রশ্নটা ছিল, আমি কি কোনোদিন কিওর হাত থেকে বাঁচতে পারবো? আর উত্তর এসেছিল না। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্কুলের সময় তারা সবাই একসঙ্গে পড়তো। মিয়নের এক গোপন বান্ধবী ছিল। একদিন তারা দুজন খুব কাছাকাছি এসেছিল আর সেটা কিহো ভিডিও করে নেয়। পরে কেউ সেই ভিডিও দিয়ে মিয়নকে ব্ল্যাকমেল করত। অন্যদিকে মিয়নও জানত কিহোর এক গোপন কথা, তার সিক্রেট টুইটার অ্যাকাউন্ট, যেখান থেকে সে অশালীন ভিডিও পাঠাতো। ডংজুন এসব জেনে গিয়েছিল, তাই বর্তমানে ডংজুন ভাবে কিহো ইচ্ছা করেই মিয়নকে মেরে ফেলেছে, যেন সে সত্যি ফাঁস করতে না পারে। কিন্তু কিহো বলে সে কিছুই মনে করতে পারছে না, কেননা আত্মা তাকে ভর করেছিল। তখন হঠাৎ মিয়নের আত্মা এসে কিহোকে আক্রমণ করে, তাকে টেনে নিয়ে যায়। চিৎকার করতে করতে হঠাৎ ওপরে লাইট ফেটে যায়, কাঁচ ঢুকে যায় কিহোর মুখে। এমন সময় আলো নিভে যায়। লাইট জ্বলে উঠলে সবাই তাকে খুঁজতে থাকে। এই সময় তারা দেখতে পায় দেয়ালে রক্ত দিয়ে লেখা খুব দ্রুত দেখা হচ্ছে, আর সেখান থেকে ঝরতে থাকে রক্ত। ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে পজেস্ট কিহো। সবাই মিলে কোনোভাবে তাকে ধরে চেইন দিয়ে বেঁধে ফেলে। এদিকে জায়ং দেখে বাবল ফেটে যেতেই সিওর মুখ থেকে বেরিয়ে আসে কালো পানি আর সে জ্ঞান ফিরে পায়। সবাই তাকে সামলায়,
কিন্তু তার পায়ের অদ্ভুত দাগ দেখে জায়ং বুঝতে পারে তারা আসলে গেমটা ঠিকভাবে শেষ করেনি। নিয়ম ছিল শেষে সবাইকে আত্মাকে বিদায় জানিয়ে সিওকে পানি থেকে তোলা, কিন্তু ভয় পেয়ে তারা সেটা করেনি। তাই আত্মা এখন এই পৃথিবীতে এসে গেছে আর একে একে সবাইকে মেরে ফেলছে। প্রশ্নের উত্তর দেওয়ার ক্রমানুসারে প্রথমে মিয়ন মারা গেছে, এরপর কিহো পজেস্ট হয়েছে, তৃতীয় নম্বরে ইয়োনো। তাই তারা ঠিক করে আবার গেম খেলবে আত্মাকে ফেরত পাঠানোর জন্য। সিওকে আবার কালো পানিতে শোয়ানো হয়, মিয়নের লাশ রাখা হয় তার জায়গায়, কিহোকেও তার জায়গায় বসানো হয়। ডংজুন এবার কিহোর কাগজ পড়ে, তাতে লেখা ছিল আমার ভিডিও কি 1 মিলিয়ন ভিউ পাবে, আর উত্তর ছিল হ্যাঁ। সবাই আবার রিচুয়াল শুরু করে, আত্মা আসে সিওর শরীরে আর আগের মতো একই উত্তর লিখে দেয়। এরপর সিও মাস্ক খুলে জায়ংয়ের বোনের কণ্ঠে কথা বলে, যা দেখে জায়ং হতবাক হয়ে যায়। ডংজুন আর ইয়ন তাকে বোঝায় এ তার বোন নয়, শুধু বোনের ছদ্মবেশ। শেষে সবাই মিলে আত্মাকে ফেরত যেতে বলে আর সত্যি সবকিছু শান্ত হয়ে যায়। ফোনে সিগন্যাল ফিরে আসে, ডংজুন পুলিশ ডাকতে পারে, কিহো অচেতন হয়ে পড়ে, সিওকে পানি থেকে তুলে শোয়ানো হয়। সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, কারণ দরজা তখনও লক ছিল। জায়ং আর ডংজুন একে অপরকে চুমু খায় আর বলে ফেলে যে তারা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু এই ব্যাপারটা ইয়নের ভালো লাগছিল না, কারণ ইয়নের ডংজুনের ওপর ক্রাশ ছিল। যাই হোক, সবাই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর দেখা যায় কিহো মরে গেছে, কেউ তার গলা কেটে দিয়েছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ক্যামেরা চেক করে বোঝা যায় সিওর ভেতরে থাকা আত্মা কিহোর ভেতরে ঢুকে পড়েছিল আর পজেস্ট হয়ে কিহো নিজেকে ছুরি দিয়ে মেরে ফেলেছে। মানে ঘোস্ট গেম এখনও শেষ হয়নি, অর্থাৎ এখন মৃত্যুর পালা ইয়নের। এটা ইয়নও জানত, তাই ভয় পেয়ে সে দৌড়ে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ বাঁচতে পারে না। দ্রুতই সে আত্মা তাকে ভর করে। পজেস্ট ইয়নও কালো পানির ভেতর পড়ে ডুবে যেতে থাকে। ডংজুন আর জায়ং তাকে টেনে তোলে, তবে ইয়ন তখনও মারা যায়নি। এরপর সবাই বসে ভাবে আসলে কি হচ্ছে এখানে। ডংজুন হিসেব মিলিয়ে বুঝতে পারে শুধু সেই মানুষগুলো মরছে যাদের প্রশ্নের উত্তর সত্যি হয়ে গেছে। যেমন মিয়ন মরে গিয়েছিল কারণ সে কিওর হাত থেকে মুক্তি পাবে কিনা জানতে চেয়েছিল, এবং উত্তর এসেছিল না। কিহো মরে গিয়েছিল কারণ তার ভিডিওতে 1 মিলিয়ন ভিউ সত্যি হয়েছিল। এবার ডংজুন নিজের কাগজ দেখায়, সে লিখেছিল জায়ংকে তাকে ভালোবাসে, আর আত্মা উত্তর দিয়েছিল হ্যাঁ। এখন যেহেতু জায়ং সত্যি তাকে ভালোবাসে, এর মানে ডংজুনও মরতে পারে। ইয়ন নিজের কাগজ দেখায়, সে লিখেছিল ডংজুন কাকে ভালোবাসেন, আর আত্মা লিখেছিল ফুল। আসলে জায়ং নামের অর্থই সুন্দর ফুল, মানে ইয়েনের প্রশ্নের উত্তরও পূর্ণ হয়ে গেছে। তাই তাদের ধারণা দাঁড়ায় যদি জায়ং মরে যায় তাহলে হয়তো ডংজুন আর ইয়ন দুজনই বেঁচে যাবে, কারণ তাদের প্রশ্ন জায়নকে ঘিরেই ছিল। এমন সময় ইয়ন অস্বাভাবিক হয়ে যায়, সে ছুরি তুলে জায়ংকে মারতে আসে। তখনই ডংজুন তাকে থামিয়ে দেয়। জায়ং চেন দিয়ে ইয়েনের হাত পা বেঁধে ফেলে। হঠাৎ করে খুলে যায় 4টা রহস্যময় দরজা। ডংজুন আর জায়ং ভেতরে গিয়ে দেখে প্রতিটি দরজা এক একটা লম্বা করিডোরে যায়, যার দেয়ালে হাজার হাজার তাবিজ ঝোলানো। প্রতিটি করিডোরের শেষে লেখা আছে মৃত্যু। এরই মাঝে ইয়ন কোনোভাবে মুক্ত হয়ে যায়। ডংজুন তাবিজের আড়ালে লেখা কিছু পড়ে, যেখানে লেখা ছিল যদি 5 জন ঘোস্ট গেম খেলে এবং 5 জনই মারা যায় তবে এক শরীর পাওয়া যাবে। এমন সময় বাইরে থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। ডংজুন দৌড়ে গিয়ে দেখে ইয়নকে খুব নৃশংসভাবে মেরে তার দেহ এক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর হঠাৎ পেছন থেকে জায়ং এসে ডংজুনকে ছুরি মারে। এ সময় জায়ং এক রহস্য জানায়, আসলে এই গ্রুপকে সে ইচ্ছে করেই ডেকেছিল বিল্ডিংয়ে। যে ভিডিও কিওকে পাঠানো হয়েছিল সেটা জায়ংই পাঠিয়েছিল অজ্ঞাত সাবস্ক্রাইবার সেজে। এখন ফাইনালি সত্যি প্রকাশ পায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জায়ং তার ছোট বোনের সঙ্গে সাবানের বাবল নিয়ে খেলছে। ছোট বোন খুঁড়িয়ে হাঁটত, তাই বোঝাই যায় যে সে আত্মা আসলে তারই বোন। জায়ং ছোটবেলায় প্রতিশ্রুতি দিয়েছিল বোনকে সবসময় রক্ষা করবে, কিন্তু পরে বোন হারিয়ে যায় আর সারা জীবন জায়ং বিষণ্ণ থেকে যায়।
বোনের হারিয়ে যাওয়া বিষয়টি শুনে সবাই অনেক হাসাহাসি করত, যে বিষয়টি তার খুবই খারাপ লাগত। কিন্তু আসল সত্য হলো বোন হারায়নি। একদিন বাথরুমের ক্যাবিনেট থেকে কিছু নামাতে গিয়ে সে পড়ে গিয়েছিল এবং মারা যায়। বাবা মা এরপর ঝগড়া শুরু করে, আর যার পরিণাম হলো ডিভোর্স। এই সব কিছু দায় জায়ং নিজেকে দেয়, কারণ প্রতিশ্রুতি দিয়েও বোনকে বাঁচাতে পারেনি। এরপর বাবার নতুন বিয়ে হয়, আর জায়ংয়ের সৎমা নিয়ে আসে সিউকে। তখন থেকে জায়ং সিউকে ঘৃণা করতে থাকে, কিন্তু তার মাথায় সবসময় ঘুরত যেভাবেই হোক আসল বোনকে ফেরাতে হবে। বছর কয়েক পর জায়ং একটি ঘোস্ট গেমের রিচুয়াল খুঁজে পায়। আসল উদ্দেশ্য ছিল যদি 5 জনকে বলি দেওয়া যায় তবে শয়তান এসে জায়ংয়ের বোনকে ফিরিয়ে দেবে। তাই সে সব প্ল্যান করে, চাইতো সিউ, ডংজুন, মিয়ন আর ইয়ন মারা যান, এতে তার বোন ফিরে আসবে। ডংজুন পালাতে চাইলে জায়ং চেইন দিয়ে তার গলা পেঁচিয়ে মেরে ফেলে, কিন্তু ডংজুনের মরার সঙ্গে সঙ্গেই সিও জ্ঞান ফিরে পায়। সে জায়ংয়ের এমন নৃশংস রূপ দেখে ভয় পায়। হঠাৎ করেই সিওর শরীর অবশ হয়ে যায়, কারণ তার হাতে ছিল জায়ংয়ের আসল বোনের ব্রেসলেট। এর অর্থ হলো এখন ছোট বোনের আত্মা তার শরীরের ভেতরে আসতে যাচ্ছে। জায়ং তাকে পুকুরে বেঁধে ফেলে চূড়ান্ত রিচুয়ালের জন্য। সিও যে কাগজটিতে প্রশ্ন লেখা ছিল সেখানে লেখা ছিল আমার বোন কি আমাকে ভালোবাসে, অর্থাৎ জায়ং কি তাকে ভালোবাসে, কিন্তু এখানে উত্তরে লেখা ছিল না। আর সেটা কেন ছিল তা আমরা বুঝে গিয়েছি। ফাইনাল রিচুয়ালে সিওকে আত্মা ভর করে। জায়ং ভাবে তার বোন ফিরেছে সিওর শরীরে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হয়। জায়ং তাকে শান্ত করে বিল্ডিং থেকে বের করার চেষ্টা করে, কিন্তু বাইরে আসতেই সিওর শরীর কাঁপতে শুরু করে, চোখ কালো হয়ে যায়, আর সব মৃতদেহ এসে তার পা চেপে ধরে। হঠাৎ সিওর মুখ থেকে অদ্ভুত কথা শোনা যায়, যে বলছিল তুমি তোমার সব বন্ধুদের মেরে ফেলেছ, আর এখন বোনের সঙ্গেও দেখা হয়ে গেছে। এর অর্থ হলো জায়ংয়ের প্রশ্নের উত্তরও পূর্ণ হয়েছে, তাই এবার তাকে মরতে হবে। এখানে উন্মোচন হয় আসল সত্য। সেটা হলো এক শরীর আসলে দেয়া হবে শয়তানকে, যাতে সে নরক থেকে মুক্তি পায়। জায়ং ভুল বুঝেছিল, ভেবেছিল বোন ফিরবে। আসলে শয়তান শুধু অল্প সময়ের জন্য বোনের রূপ দেখিয়েছিল। শেষে শয়তানি আত্মা জায়ংয়ের গলা টিপে তাকে মেরে ফেলে, একেবারে ঠিক যেমন সিনেমার শুরুতে স্বপ্নে দেখেছিল। আসলে প্রথম থেকেই শয়তানি আত্মা জায়ংয়ের ছোট বোনের ছদ্মবেশে জায়ংকে বিভ্রান্ত করেছিল, যেন সে 5 জনকে তার উদ্দেশ্যে বলি দেয়, আর এতেই শয়তান মুক্ত হতে পারবে। শেষে শয়তান মুক্ত হয়ে যায় সিও এর শরীরে, আর জায়ংয়ের আত্মা আটকে যায় অজানা এক জায়গায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গল্পটিকে 10-এ কত দেবেন তা অবশ্যই জানাবেন। সব শেষে বলবো, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।